কেন নাইট চলে আসছে, তুমি পদত্যাগ কর, তোমার ক্ষমতার লোভ কেন? তুমি পদত্যাগ করে তারপর ইলেকশন করবা কোন দলে না দিলে, তুমি ওখানে বসে থেকে বার্গেন করতেছো। কত বড় তুমি এই শিষ্টাচার, এইভাবে তুমি জুলাইয়ের এই আন্দোলনকে, এই বিপ্লবটাকে তুমি কি করে দিচ্ছ, একটা উপহাসে পরিণত করে দিচ্ছ। তুমিও ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছ। আমরা কার উপর ভরসা করবো? আমার সন্তানের উপর ভরসা করে সে হয়ে গেল করাপ্টেড। আজকে একজন উপদেষ্টা হঠাৎ করে একটা নাজিল হওয়ার মতো, যে উপদেষ্টা থেকেও ভোট করা যাবে। হোয়ার হি ফাইন্ড দিস সর্ট অফ থিংস? কেন এই কথাগুলো বলতেছি? দেখেন, আগে টেকনোক্রেট মন্ত্রী যারা ছিল, ইভেন আমাদের সিনিয়র সর্বজন শ্রদ্ধেয় মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ, যখন তিনি নোয়াখালীতে হেরে গেলেন, তাকে মন্ত্রী বানানো হলো, খালেদা জিয়া সিট ছেড়ে দিলেন বগুড়াতে, বগুড়াতে সে নির্বাচন করল। কিন্তু ওনাকে রাখা হলো, যে দুইজনকে রাখা হয়েছে ছাত্রদেরকে, দে সাপোজ টু, মানে তারা ওয়াচ ডগ হিসাবে, ভিতরে যেন কোনো খারাপ কাজ না হয় সেটা। তারা তো নিজেরা এখন খারাপ কাজের মধ্যে জড়ায় গেল, তো গেল। এই খারাপ কাজকে ঢাকার জন্য এখন বলতেছে কি না, উপদেষ্টা পদ থেকেও নমিনেশন করা যায়। এটা এটা হচ্ছে অটোক্রেসির জন্ম দিবে, এবং এই ছেলেগুলো যে স্বৈরাচারের সৃষ্টি হচ্ছে তাদের ভিতর থেকে, এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। সেই জন্য মানুষের মনে, যাদেরকে আমরা ধারণ বহন করলাম যে 36শে জুলাই। জুলাই, 5ই আগস্টে, সেই লোকগুলোর উপর আমরা ভরসা, আমরা কার উপর ভরসা করবো? আমার সন্তানের উপর ভরসা করে সে হয়ে গেল করাপ্টেড। সে এখন নতুন নতুন তার নিজের ওই টাকা পয়সা হয়তো কিছু মেরে দিছে, আমি জানি না, এটা অ্যান্টি করাপশন কমিশন করবে। কিন্তু কমিশনে তো এই ধরনের তারা কিন্তু তদন্ত খবরের করছেই। পাতায় সব জায়গায় যা দেখা যাচ্ছে, বা তার বাবাদের সম্পর্কে যা দেখা যাচ্ছে, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। উনি ওখানে ক্ষমতায় থেকে কেন নাইট চলে আসছে, তুমি পদত্যাগ কর, তোমার ক্ষমতার লোভ কেন? তুমি পদত্যাগ করে তারপর ইলেকশন করবা কোন দলে না দিলে, তুমি ওখানে বসে থেকে বার্গেন করতেছো। কত বড় তুমি এই শিষ্টাচার, এইভাবে তুমি জুলাইয়ের এই আন্দোলনকে, এই বিপ্লবটাকে তুমি কি করে দিচ্ছ, একটা উপহাসে পরিণত করে দিচ্ছ। তুমিও ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছ। সো এইটা অনাকাঙ্ক্ষিত। এইসব কারণে আরো একটা জিনিস আছে, দেখেন, কিছু লোক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। খালি তাই না, তিনি স্বাধীনতা ঘোষণা করছেন। তার মতো সৎ ব্যক্তিত্ব পাওয়া এদেশের জন্য একটা রহমত স্বরূপ। একদম আমি আমি জামাত ইসলামকে সমর্থন করি, তারপরে বলতেছি, উনি একটা আপনাকে, উনি মারা যাওয়ার পরে আর্মি অফিসাররা জেনারেলি, আপনি জানেন কিনা, এদের 57টা আর্মি অফিসার যারা মারা গেছেন, বিডিআর, তাই আর্মি অফিসারের দিন চলে জেনারেলি ওডির টাকা দিয়ে। ওডি মানে ওভারড্রাফে, বেতন যে পায় ওই আগের মাসের ওভারড্রাফে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়, পরের মাসে আবার ব্যাংক থেকে ওভারড্রাফট দিয়েই তাদেরকে চলতে হয়। মানে যে কয়টা টাকা পায় ওটা তো খুবই লিমিটেড। এবং জিয়াউর রহমান সাহেবও যখন মারা গেছিলেন তখন তার অ্যাকাউন্টে ওডি ছিল। এবং আমার ভাই, তিনিও শহীদ হয়েছেন এই মানে এই ফেব্রুয়ারির হত্যাকাণ্ডে, তারও যখন মৃত্যুর পরে তার ব্যাংক অ্যাকাউন্টে সেটা ওডি ছিল। কারণ আর্মিদের এই পাওয়ার মধ্যে সবেধন নীলমণি, সেটাও এখন আসছে এই বিদেশ যাওয়ার ফলে কিছু টাকা পাওয়া। এরকম একটা মানুষ, সে মুক্তিযুদ্ধকে ধারণ করে রিকনসিলিয়েশন করে যাত্রা করলো, সেই দলে অনেকেই ঢুকছে। দেখেন আজকে ঈশ্বর দিতে অস্ত্রের মহড়া দিল একদম। এটা এটা তো এই জিনিসগুলো, বার্তাগুলো কি দিচ্ছে? এই বার্তাগুলো মানুষকে একটা অশনি সংকেত দিচ্ছে। আমরা তো একটা সুন্দর পরিবেশে ভোট চাই, সেই জন্য মানুষের মধ্যে ধারণা, আদৌ আমরা কি সেই প্রত্যাশিত উৎসব মুখর ভোটটা পাবো কি পাবো।